السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কিরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার যাই ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছে। সেজন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন
খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কথা বলবো পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য সূরা থেকে একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা দোহা। সূরা কি? দোহা। কোরআনে কারীমের এই সূরাটি হচ্ছে ৯৩ নম্বর সূরা। কত নাম্বার? ৯৩ নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে ১১টি। কয়টি? ১১টি। তাহলে আমরা হুজুর জানালাটা খুলে দেন, আওয়াজটা একেবারে জানালা খুলে দেন। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কয়টা? ১১টা। কয়টা? ১১টা। আর পবিত্র কোরআনে কারীমের ১১৪টি সূরার মধ্যে এই সূরা হচ্ছে ৯৩ নম্বর সূরা। কত নাম্বার? ৯৩ নম্বর সূরা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা দোহা। কেন নাযিল করা হয়েছে আমি বিস্তারিত বলবো। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রারম্ভিক যুগে এই সূরাটা নাযিল করেছেন। কখন? একেবারে প্রথম অবস্থাতে এই সূরাটা নাযিল করা হয়েছে। এই সূরার নাম কি বললাম? সূরা দোহা। আশা জাগা নিয়ে সূরা। এই সূরার অর্থ হচ্ছে আশা জাগা নিয়ে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নাযিল করেছেন। আল্লাহর হাবিবের জিন্দেগিতে কয়েকবার ওহীর আগমন বন্ধ ছিল। কি ছিল? ওহীর আগমন না, বুঝেন তো? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নাযিল হচ্ছে, যখন কোরআনুল কারীমের যে আয়াতগুলো নাযিল হয় সেটাকে বলা হয় ওহী। সেটাকে কি বলা হয়? ওহী। এই ওহীগুলা সামান্য মানুষের কাছে এগুলা কি হয় না, নাযিল হয় না। এই ওহী যার উপরে নাযিল হয়েছে তিনিও নবী বা রাসূল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের উপরে ওহী নাযিল করেন না। ওহী নাযিল করেন কাদের উপরে? যারা নবী এবং রাসূল, তাদের উপরে কি করে আল্লাহ পাক ওহী নাযিল করেন। তিরমিজি শরীফের এক riwayat আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন একটা আঙ্গুলি মুবারকের মধ্যে ব্যথা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আঙ্গুলি মুবারকের মধ্যে ব্যথা পেয়েছে। কি পেয়েছে? ব্যথা পেয়েছে। আর আপনারা তো জানেন আঙ্গুলি মুবারকের মধ্যে যখন ব্যথা পায় এটা মারাত্মক একটা ব্যথা। আমি নিজেও পেয়েছি, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছি। এই লোকটা যে উঠে গিয়েছে এখানে কিছু বাঁচতে পারে না, লাগে যে আমার কলিজা পর্যন্ত বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলি মুবারকের মধ্যে ব্যথা পেয়েছিলেন। ব্যথা পাওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে তার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। কি হতো না? তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। কিন্তু এই আঙ্গুলি মুবারকের মধ্যে ব্যথা পাওয়ার কারণে তিনি কয়েকদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না। তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, যেহেতু তিনি রোগে আক্রান্ত হয়েছে। এই জন্য তিনি কি করতে পারেন নাই? তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। এর আগে আপনাদেরকে একটা কথা বলবো,
দুশ্মনী কি ঘর থেকে বের হয় নাকি বাহির থেকে বের হয়? দুশ্মনী কি ঘর থেকে আসে নাকি বাহির থেকে আসে? আপনারাই বলেন, দুশ্মনী ঘর থেকে আসে নাকি বাহির থেকে আসে? ঘর থেকে বের হয়। কোথা থেকে? ঘর থেকে। আর আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা বিরোধিতা করেছে, দুশ্মনী করেছে, তার আপন বংশদের থেকে তারাই বিশ্ব নবীর জন্য দুশ্মনী করেছিল। কন্যা নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর জন্য যারা দুশ্মনী করেছে তারা নবীজির আত্মীয় স্বজন, তার বংশধর থেকে তারা দুশ্মনী করেছে। কার উপরে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি এই আয়াতটা নাজিল হওয়ার আগে প্রেক্ষাপট বলতেছি, কেন নাজিল হয়েছে। এবার আমরা মূল তাফসীরে ঢুকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কয়েকদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, তার চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা তিনি গভীর রাতে উঠে নবীকে পাহারা দিতেন। কি দিতেন? পাহারা দিতেন। নবী মুহাম্মদ কোন দিন উঠে কয়টা বাজে উঠে কাক আল্লাহকে কয়টা বাজে তিনি ঢাকে, তারা পাহারা দিতেন। উম্মে জামিলা নবীজি যখন অঙ্গুলি মুবারকের মধ্যে ব্যথা পেয়েছে, কোন মুবারক পর্যন্ত বের হয়ে গিয়েছে ব্যথা অনুভব করার কারণে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারেন নাই। যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা উঠে দেখা যাচ্ছে কয়েকদিন রেখে ডিউটি করলো, বিশ্ব নবীকে রাত গভীর রাতে উঠতে তিনি দেখেন নাই। এই জন্য তিনি এলাকাবাসীর কাছে ঘুরে ঘুরে বলতেন, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে তালাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একথা বলছে কে? উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব বাবা রাসূলের কি চাচা, রাসূলের কি চাচা। এই দুশ্মন যে ঘর থেকে বের হয়, এটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি। উম্মে জামিলা এবার মানুষদেরকে হেঁটে হেঁটে বলতেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে তালাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো এখন আল্লাহকে ডাকে না, গভীর রাতে তো এখন উঠে না। মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ভালোবাসে না, মনে হয় এই জন্য মুহাম্মদ আর গভীর রাতে উঠে না। নাউজুবিল্লাহ। একথা শোনার পর মুহাম্মদের মনটা কি ভালো থাকবে না? খারাপ হয়ে যাবে। আপনার ভাইয়ের বউ যদি আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালায়, আপনার চাচার বউ যদি আপনার চাচি যদি আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালায়, আপনার মনটা ভালো থাকবে না। দেখেন আমার চাচি হইয়া আমার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, এ কথা মনে হবে কিনা? অবশ্যই হবে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আবু লাহাবের স্ত্রী তার জন্য বদনাম মানুষেরকে বলতেছে, এলাকায় গিয়া গিয়া দুর্নাম ছড়াচ্ছে। এই জন্য মুহাম্মদের মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গিয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উহি বন্ধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে কষ্ট দিচ্ছেন না। দেখা যাচ্ছে তিনি একটা আঙ্গুলের মধ্যে ব্যথা পেয়েছে, এটার কষ্ট সহ্য করতে পারছে না তিনি। আর উহির কষ্ট আরো মারাত্মক কষ্ট। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা হাদিসের ইবারত বললাম, আরো আপনাদের ক্লিয়ার হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট নিয়ে যখন এদিকে দিক যেতেন, তখন যদি তার উপরে উহি নাজিল হতো, ওই উহির কষ্ট এত মারাত্মক কষ্ট, ওই উটের পা পর্যন্ত মাটির মধ্যে দেবে যেত। আল্লাহু আকবার। উহির কষ্ট যে কত মারাত্মক কষ্ট। আরেক বর্ণনায় আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন উহি নাজিল হতো, তার চেহারা লাল হয়ে যেত। আল্লাহু আকবার। কত কষ্ট হলে এরকম কষ্ট অনুভব হয়। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের মধ্যে থাকতেন, তখন উটের পা পর্যন্ত মাটির মধ্যে দেবে যেত।
আর রুহির কষ্ট কত মারাত্মক আপনারা এবার অনুভব করেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইসলাম যখন হাতের মধ্যে ব্যথা পেয়েছে, তার একটা কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যথা পেয়েছে, তার কষ্ট হচ্ছে, এই কষ্টের উপরে আমি আবার ওহী নাযিল করে তাকে আবার কেন কষ্ট দিই? কন্যা সুবহানাল্লাহ। এটা বলছে কে? আল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছে আরেকটা। মুহাম্মদ বলতেছে, আজকে 10-12 দিন, 15 দিন, 20 দিন চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আর ওহী কি করতেছেন না, নাযিল করতেছেন আমার উপরে। মনে হয় আল্লাহ আমার কোন আচরণে কষ্ট পেয়েছে। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর ডিসিশন একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝে নিয়েছে আরেকটা। তাহলে একটা দ্বন্দ্ব হয়ে গেছে কিনা? তার মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে সূরা দুহাটা নাযিল করে দিয়ে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। সূরা দুহাটা নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছে? সান্ত্বনা দিয়েছে। এবার আসেন সান্ত্বনাটা কিভাবে দিয়েছে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 93 নম্বর সূরা দুহার শুরুতে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা, উজ্জ্বল আলোর কসম। আল্লাহ কসম কাটছে, যে কোনো কথা মানুষকে যদি বিশ্বাস করাতে হয়, কসমকে বললে দ্রুত বিশ্বাস করে, ঠিক কি না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, উজ্জ্বল আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর রাত্রির কসম। দিন এবং রাতের কসম খেয়েছে কে? আল্লাহ। কে? আল্লাহ। এখানে দিন বলতে দিনের 12 ঘন্টাকে বোঝানো হয়েছে, রাত বলতে ওই রাতের 12 ঘন্টাকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের কসমকে বলেছে, মুহাম্মদ আমি কসম করে বলতেছি, আওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। এরপর আয়াতে বলছে, হে নবী আমি আপনাকে ত্যাগ করি নাই। কি করি নাই? আপনার উপর আমি বিরক্ত হই নাই। একথা বলছে কে? আল্লাহ। তুমি যে মন খারাপ করছো, মন খারাপ করিও না, আমি আল্লাহ তোমাকে পরিত্যাগ করি নাই, আর তোমার উপরও বিরক্ত হই নাই। তুমি এটা কাফেরের মুশরিকদের তুমি অপপ্রচার, এগুলা তুমি বিশ্বাস করতে পারো না। কন্যা সুবহানাল্লাহ। এটা বলছে কে? আর অপপ্রচার যারা চালিয়েছে তারা কি মুসলমান নাকি কাফের? তারা কি? আবুল আহাব কি মুসলমান? তার স্ত্রী উম্মে জামিলা কি মুসলমান? না, তারা কি? কাফের। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুহাম্মদ তুমি কাফের, মুশরিক, ফাসিকের কথায় তুমি কান দিও না। তোমার রব তোমাকে পরিত্যাগ করে নাই, আর তোমার রব তোমার উপরে বিরক্ত হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অবশ্যই তোমার জন্য পরকাল, ইহকাল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নবী দুনিয়া এটা অপেক্ষা, তোমার জন্য পরকাল হচ্ছে কি? উত্তম। এখানে তাফসীরের মধ্যে দুইটা রাওয়ায়াত এসেছে। এক রাওয়ায়াতে বলছে পরকাল বলতে এখানে বোঝানো হয়েছে মদিনার জিন্দেগি, আর ইহকাল বলতে বোঝানো হয়েছে মক্কার জিন্দেগি। যেহেতু মক্কার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে নির্যাতিত কম হয়েছে নাকি বেশি হয়েছে? বেশি হয়েছে। এই জন্য বলছে
মক্কার জীবনে তুমি কষ্ট করতে পারলে তোমার জন্য মদিনায় তোমার জন্য শান্তি আছে। সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতে আসছে ইহকাল বলতে দুনিয়ার জীবনকে বোঝানো হয়েছে। এই দুনিয়া নিয়ে তোমরা পাগল হয় না, এই দুনিয়া নিয়ে তোমরা পাগল হয় না, তোমাদের আসল স্থান হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। আসল স্থান কোথায়? পরকাল। এই দুনিয়াটা হচ্ছে তামাশার জায়গা। অল্প হায়াত নিয়ে এসেছি, কোন দিন চলে যাবো এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকতে হবে কোথায়? কবরের জিন্দেগিতে। এই জন্য বলছে, হে নবী, আপনি বিরক্ত মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। এটা হচ্ছে, এটা ইহকাল অপেক্ষা পরকাল হচ্ছে তোমার জন্য কি উত্তম। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে অচিরে হে নবী তোমাকে আমি এমন এমন কিছু সুসংবাদ দেব, তুমি সেটা পেয়ে অবশ্যই তুমি খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। তোমার মন খারাপ, তোমাকে আমি এমন সুসংবাদ দেব যেটা পেয়ে তোমার মনটা ভালো হয়ে যাবে, তোমার মনটা আর খারাপ থাকবে না। বন্যা সুবহানাল্লাহ। একথা কা আল্লাহ। মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। কাফেরেরা বিশ্ব নবীকে কত লাঞ্ছনা অপমানিত করেছে কালিমার দাওয়াত দেওয়ার কারণে। কিসের কারণে? কালিমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে অনেক অপদস্থ লাঞ্ছিত অপমানিত করেছে কারা? কাফের এবং মুশরিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে নবী ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে এমন কিছু সুসংবাদ দিব তুমি মুহাম্মদ খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ, এখন তো কাফেররা আমার উপরে সবাই রাগান্বিত, আমার উপরে সবাই ক্ষিপ্ত, আমি যে এক কালিমার দাওয়াত দিচ্ছি, এখন আপনি একটা কাজ করলে মনে হয় কোরআনের দাওয়াত দেওয়াটা আমার জন্য সহজ হয়ে যেতে পারে। সেটি হচ্ছে, আপনি যদি মক্কার মধ্যে দুইটা বড় বড় নেতা আছেন, কাফের নেতা, একজন হচ্ছে হিশামের বেটা আবু জাহেল, আরেকটি হচ্ছে খাত্তাবের ছেলে ওমর, দুইজন নেতা থেকে তুমি যদি আমার দিকে একটা নেতা আপনি আমার দিকে করে দেন, তাহলে আমি মুহাম্মদ এই কোরআনের দাওয়াতটা মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতে পারবো। সুবহানাল্লাহ। দোয়া করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবে কোনদিন? মুহাম্মদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ফিরিয়ে দেন না। দোয়া করেছেন, দুইটা বড় বড় লিডার আছে, নেতা আছেন, একটা নেতা আমার দিকে হয়ে যায় তাহলে আমি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যদি কোনো আপনাদের এখানের মতো কোনো লোকের কাছে যদি বলে তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, কে তোমার উপরে যদি কেউ আঙ্গুল উঁচু করে কথা বলে আমাকে বলবা, যখন ওই লোকটার একটা খাবার থাকবে কিনা, আমার দিকে কি আছে? রাজনৈতিক নেতা আমার কাছে, ক্ষমতাসীন দলের নেতা আমার কাছে আছে, তোমরা আমাকে কি বলতে চাও? আমার দিকে আঙ্গুল তুলবা, এই আঙ্গুল আমি ধরে ভেঙ্গে দেব। একথা বলবে কিনা? বলবে, যেহেতু তার কাছে কি আছে? ক্ষমতা আছে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আস্তে আস্তে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যদি দেয়, কোন মানুষই তাকে ওখান থেকে আটকায় রাখতে পারবে না, আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে
যদি যে একটা হেদায়েত দিয়ে দেয়, কোনো মানুষ সেখান থেকে আপনাকে 1000 বছরের চেষ্টা করলো সেখান থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। এটা বিশ্বাস আছে না? অবশ্যই থাকতে হবে। হযরত উমরকে কিভাবে কবুল করে নিয়েছিলেন? আবু জেহেলকে কবুল করেন নাই, উমরকে ইসলামের মধ্যে কি করে নিয়েছেন? কবুল করে নিয়েছেন। কিভাবে কবুল করে নিয়েছেন ঘটনাটা বললে আপনাদের আরো ভালো লাগবে। উমর কিভাবে ইসলামের দিকে দীক্ষিত হয়েছে। হযরত উমরের জন্য দোয়া করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করার পরে বিশ্ব নবী যখন দোয়া করেছে, আস্তে আস্তে উমরের মনটা নরম হচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আবার সীসার মতো মনটা, পাথরের চেয়ে শক্ত মনটা নরম করে দিচ্ছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এবার লুকিয়ে লুকিয়ে হযরত ওমর মুহাম্মদ কোথায় দেখতেছে, কি করে দেখতেছে, ফলো করতেছে। মসজিদে হারামের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে, আর ওমর লুকিয়ে লুকিয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে শুনতেন যাতে অন্য কাফেরেরা দেখতে না পায়। তার অন্তরটা এদিকে তো আস্তে আস্তে নরম হচ্ছে। কিসের কারণে? দোয়ার কারণে। কিসের কারণে? এখান থেকে বোঝা যায় মানুষের তকদির পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া, আর কোনো কিছু পারে না। ঠিক কি না? একটা মানুষ বড় রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, ডাক্তার তাকে জবাব দিয়ে দিয়েছে, এলাকার মানুষে বলতেছে ওই লোক আর বাঁচবে না। দেখা যাচ্ছে 10 দিন 1 মাস পরে ডাক্তারের টার্গেট টাইম দিয়েছে 1 মাস বাঁচবে, আর বাঁচবে না। দেখা যাচ্ছে ওই মানুষ যে কোনো একটা দোয়ার কারণে 2 বছরও বেঁচে যেতে পারে কিনা। এটা একমাত্র তকদির পরিবর্তন করতে পারে দোয়া। কিসের কারণে? দোয়ার কারণে। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করব? আল্লাহর কাছে চাইব। শুধু আমার মা বাবার জন্য চাইব না, এলাকার প্রতিবেশী যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, যারা এখনো বেঁচে আছে, সবার জন্য দোয়া করব। আপনার কথা বলবেন একেবারে লাস্টে, আপনার কথা ফার্স্টে বলবেন না, আপনার কথা বলবেন লাস্টে। ফার্স্টে করবেন আপনার প্রতিবেশীর জন্য দোয়া। তাহলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারেন কি না? পারেন। হযরত উমরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ধাক্কা দিয়েছে। 1 নাম্বার ধাক্কা হচ্ছে দোয়ার ধাক্কা। কিসের ধাক্কা? 2 নাম্বার ধাক্কা দিয়েছে সূরা হাক্কার ধাক্কা। 3 নাম্বার ধাক্কা দিয়েছে সূরা তাহার ধাক্কা। কন্যা সুবহানাল্লাহ। একেবারে তিনি ইসলামের মধ্যে 3 ধাক্কাকে ফাক্কা হয়ে একেবারে ইসলামের সুশীতল ছায়া তিনি চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার দোয়া করার পরে তার অন্তরটা আস্তে আস্তে নরম হচ্ছে। এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তেলাওয়াত করে, কোথায় কি করে, লুকিয়ে লুকিয়ে এগুলা দেখে উমর কে? উমর লুকিয়ে লুকিয়ে এগুলা ফলো করে। মসজিদে হারামের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করতেছিলেন। সেখানে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। সূরা কি? হাক্কা, 69 নাম্বার সূরা। এই সূরা কোরআনের কারিমে কত নাম্বার সূরা? 69 নাম্বার সূরা। এটা তেলাওয়াত করতেছিলেন কোথায়? নামাজে। এখন এই কোরআন তেলাওয়াতটা আসলে সুন্দর। তেলাওয়াত করলে অনেক সময় দেখা যায় শুনতে মন চায়, আছে না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ তো দুনিয়ার মানুষের কোন কণ্ঠের সাথে তুলনাও হয় না। এমন সুন্দর তার কণ্ঠের তেলাওয়াত শুনলে আপনার চোখের পানি চলে যাবে, সেখান থেকে আর ফিরে আসতে মন চাইবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত। এটা লুকিয়ে লুকিয়ে শুনছিলেন কে? উমর। কে? উমর। এবার শোনার পরে উমরের পিছনে আবার উমরকে শয়তান আবার ওসওয়াসা দিচ্ছে।
উমর নিজে নিজে বলতেছে এটা কবির কবিতা। এটা কি মনে হয়? এটা কবির কবিতা মনে হয়, এত সুন্দর গাঁথুনি, এটা তো কবিতা। যারা কবি কবি আছে এরা কবিতা আবৃত্তি করতে এবং ছন্দ মিলিয়ে মিলিয়ে তারা কি করে কবিতা আবৃত্তি করে। মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? কবি হয়ে গিয়েছে। এটা কার ধারণা? উমরের ধারণা। কার ধারণা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাক্কার 41 নম্বর আয়াতে বলছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন সূরা হাক্কার মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উমর যখন এই কথা বলেছে, এটা মনে হয় কবির বানানো কোনো কবিতা, কবির বানানো কোনো কবিতা। এরপর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াতটা তেলাওয়াত করে দিয়েছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে এটা তো কবির বানানো কোনো কবিতা নয়। তোমরা অল্প সংখ্যক লোককে কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়। এ কথা যখন বলছে উমর সাথে সাথে বলতেছে, আমি যে একথা বললাম মুহাম্মদ কেন জানে? এটা কার কথা? উমরের কথা। আমি যে মুহাম্মদকে কবি কবি বললাম, এটা মুহাম্মদ কেন শুনলো? মুহাম্মদ ওখানে নামাজ পড়াচ্ছে, আমি হলাম মসজিদের বাহিরে, আর আমি যে মুহাম্মদকে কবি বললাম, এটা মুহাম্মদ জেনেছে কেন? এর পরবর্তী আয়াত উত্তর দিয়েছে এটা কবির বানানো কোন কবিতা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। তোমরা অল্প সংখ্যক লোক গিয়ে কি করো? কোরআনের কাছে গিয়ে তোমরা উপদেশ গ্রহণ করো। এটা মুহাম্মদ কেন জানলো? মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ হচ্ছে গণক। কন্যা নাউযুবিল্লাহ। কথা বলছে কে? উমর। একথা বলছে কে? উমর। পিছনে উমরকে কি দিচ্ছে? শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, এই জন্য ভ্রান্ত চিন্তা এগুলা করতেছে। উমর এবার বলতেছে এটা তো মুহাম্মদ তো কোনো কবি নয়, মুহাম্মদ হলো গণক। এই জন্য আমি কি বলেছি, মুহাম্মদ জানতে পেরেছে। নাউযুবিল্লাহ। এরপর বলতে আল্লাহ রাব্বুল আলামিন এবার নাযিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এরপর বলতে আয়াতে বলছে, ওমর তুমি চিন্তা করতেছ কবির বানানো কবিতা, এটা গণকের কথা। তোমার একটা কথাও সত্য নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। সুবহানাল্লাহ। এটা কবির বানানো কবিতাও নয়, গণকর কথাও নয়, এটা কার কিতাব? আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, মানুষের বানানো কোনো কিতাব নয়। একথা বলার পরে হযরত উমর এবার চুপ হয়ে গেলেন, তিনি আর কিছু কথা বলতে পারেন নাই। কিন্তু আস্তে আস্তে তার দিলটা কি হচ্ছে? নরম হচ্ছে। এরপরে আবার তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কে নাকি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কল্লাটা খেয়ে নিয়ে এনে যেতে পারবে, আমরা থাকে মক্কার মধ্যে থাকে, আমরা বড় একটা দামি যে কোনো জিনিস গিফট দিয়ে তাকে আমরা স্বাগত ওয়েলকাম জানাবো। বলছে কে? শয়তান। একথা শয়তান বুঝিয়ে দিয়েছে কার কাছে? উমরের কাছে। এবার উমর আবারও সত্যের পথ থেকে তিনি আবারও সরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য যাচ্ছে এই তলোয়ার নিয়ে। এটা অনেক লম্বা ঘটনা, জুমার মধ্যে এগুলো আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার। উমর সরে যাচ্ছে তলোয়ার নিয়ে মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য। মাঝখানে এক লোকের সাথে দেখা হয়ে গেল, বনু জাহারা গোত্রের এক লোকের সাথে। কোন লোকের সাথে দেখা হয়েছে? বনু জাহারা গোত্রের এক লোকের সাথে দেখা হয়েছে। হে উমর, তুমি কোথায় যাচ্ছ? তলোয়ার নিয়ে। উমর বলতেছে আমি যাচ্ছি মুহাম্মদের কল্লাটা আনার জন্য,
মোহাম্মদ কি নাকি কালিমার দাওয়াত দেয়, এটা তো উনি এইভাবে দাওয়াত দিতে যখন এখানে ইসলাম প্রসারকারীর সংখ্যা বেড়ে যাবে, তখন আমাদের ক্ষতি করবে। কি করবে? আমাদের এই ক্ষমতা খেড়ে নেবে মোহাম্মদ। এটা কার ধারণা? উমরের ধারণা। ওই বনু জাহারা গোত্র লোকটা বলতেছে, ও উমর, তুমি তলোয়ার নিয়ে মুহাম্মদের কল্লা নেওয়ার আগে তুমি তোমার ঘরটা সামলাও। কিছুক্ষণ আগে দেখলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই সাঈদ একটু আগেই তো তারা কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়ির মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বলছে উমর, তুমি মুহাম্মদের কল্লা পরে নিও। মুহাম্মদের কল্লা নেওয়ার আগে তোমার ঘরটা সামলাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং তোমার বোনের জামাতা সাঈদ তারা কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিছুক্ষণ আগে তারা বাড়ির মধ্যে চলে গিয়েছে। আমি দেখলাম মুহাম্মদের কল্লা পড়ে নিও। এখন চলে যাও কোথায়? তোমার বাসায় গিয়ে তাদেরকে কি করো? দমন করো। এবার উমর চিন্তা করেছে, আসলে তো কথা ঠিক, মুহাম্মদের কল্লা নিয়ে আমি কি করব? এখন তো আমার ঘরের মধ্যে ইসলাম গ্রহণকারী দুইজন হয়ে গিয়েছে, তারাও তো আমাদেরকে মারাত্মক ক্ষতি করবে। আগে তাদের কাছে যায়। এটা কার ধারণা? উমরের ধারণা। উমর চলে গিয়েছে কোথায়? বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে ঘরের দরজা বন্ধ করে হযরতে খাব্বাব, একজন রাসূল ইসলামের সাহাবী, তিনি ফাতেমা এবং সাঈদকে কোরআনে কারীমের সূরা তাহাটা তেলাওয়াত করে করে তাদেরকে শোনাচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। উমর এটা শোনার পরে দরজার মধ্যে আঘাত করেছে। এ ফাতেমা, দরজা খুলো। দেখা যাচ্ছে উমরটা একটু গরম মানুষ। উমরের খবর পেয়ে হযরতে খাব্বাব অন্য দরজা দিয়ে ফালিয়ে বাইরে চলে গিয়েছে। ভয় পেয়ে হযরতে খাব্বাব এখন তার ভাষার মধ্যে আছে তার বোন ফাতেমা আর সাঈদ। দরজা খুলেছে। খোলার পরে তিনি আর কোনো কথাবার্তা না বলে তার বোনের জামাতা সাঈদ এবং তার বোনকে এলোপাতাড়ি মারতে লাগলো। কন্যা নাউযুবিল্লাহ। মারার পর রক্তাক্ত করে দিয়েছে। এবার রক্তাক্ত করে দেওয়ার পরে যত কিছু হোক, তার ভাই উমর, ফাতেমা ভাই উমর, আপনার ছেলেকে আপনি রাগের বশত মেরেছেন, এরপর আপনার সুখ দিয়ে আবার পানি আসবে কেন? আমার ছেলেকে এভাবে আমি মারলাম, ঠিক কিনা? হযরত উমর তার বোন এবং সাঈদকে মারার পরে এবার তিনি আবার তার মনটা নরম হয়ে যাচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে আস্তে আস্তে, তার দিলটাও নরম হচ্ছে। ওমর তার বোনকে বলতেছে, ও ফাতেমা, কেন তোমাদেরকে আমি মেরেছি? আমি মনে হয় না বুঝে মেরেছি। তোমরা এখানে কোরআনের মধ্যে কি পেয়েছো? মুহাম্মদের ধর্মের মধ্যে কি পেয়েছো? আমাকে একটু খুলে বলো, তাহলে যদি তোমরা আমাকে বুঝিয়ে দিতে পারো আমি উমরও এই ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। বলছে তোমরা এখানে কি পেয়েছো সেটা আমাকে বুঝিয়ে বলো, আমি কি করব? তোমাদের সাথে ইসলামের সুশীতল ছায়া আমি উমরে চলে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এবার ফাতেমা বলতেছে কান্না করে করে, ও আমার ভাই উমর, তাহলে আপনি একটু পরিষ্কার হয়ে আসেন, আপনি একটু গোসল করে আসেন, আপনি এখন পবিত্র। এই যে আমাদের যে চামড়ার মধ্যে যে আয়াতটা লেখা আছে সেটা উযুবিহীন ধরা যাবে না। সুবহানাল্লাহ। উমর কি করেছে? আবার ওইদিকে হযরত খাব্বাব চলে এসেছে। একথা শোনার পরে এবার তারা কি করেছে? গোসল করে তিনি পায় পরিষ্কার হয়ে পবিত্র হয়ে এসেছে। আসার পরে এবার ওই সূরা তাহাটা যেখানে লেখা ছিল তিনি উমরকে এভাবে দিলেন, এখানে পড়েন, আপনি এখান থেকে পড়ে আপনি বুঝবেন। যেহেতু উমর আবার আরবের অধিবাসী, আরবি ভালো বুঝতেন, আপনি বাঙালি, আপনি বাংলা বুঝবেন না। আর উমর ছিল আরবের অধিবাসী, আর তাদের মাতৃভাষা হচ্ছে কি? আরবি। তারাও কি করবে? আরবি ভাষা ভালো বুঝবে। এবার উমর পবিত্র হয়ে আসছে। আসার পরে সূরা তাহা এইভাবে পড়তেছে, আর দুই চোখ দিয়ে টক টক করে উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। ও দিলটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। কার দোয়ার কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। এবার আস্তে আস্তে যখন দিলটা নরম হচ্ছে,
তার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। এবার ফাতেমা বলছে, ফাতেমা আমাকে তোমরা মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি এখন গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা তার ভাইকে নিয়ে যাচ্ছে। মুহাম্মদ কোথায়? সাফা পাহাড়ের পাদদেশে মুহাম্মদ লুকিয়ে লুকিয়ে এই কোরআনের দাওয়াত দিচ্ছে। মুহাম্মদকে কাফেরেরা দেখলে তো মেরে ফেলবে, এই জন্য মুহাম্মদ ভয়ে ভয়ে তিনি লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। উমর চলে যাচ্ছে, যখন তলোয়ার নিয়ে সামনে চলে যাচ্ছে, উমরের যে খানকা ছিল সেখানে মুহাম্মদের খানকার সামনে যিনি গেটের পাহারাদারের দায়িত্ব পালন করতেছিলেন তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা। সুবহানাল্লাহ। বাতিজাকে পাহারা দিচ্ছে কে? আমির হামজা। আমির হামজা সেখানে তিনি পাহারা দিচ্ছে মুহাম্মদের উপরে কোনো কি আক্রমণ হয় কিনা। দেখা যাচ্ছে এখান দিয়ে এদিক দিয়ে ওমর আসতেছে তলোয়ার নিয়ে। তখন তার চাচা আমির হামজা বলতেছে, হে আমার বাতিজা মুহাম্মদ, তুমি এখান থেকে পালিয়ে যাও, উমর আসতেছে তলোয়ার নিয়ে, মনে হয় তোমার এখন কল্লা ফেলে দেবে, সেই তলোয়ার নিয়ে আসতেছে। মুহাম্মদ বলতেছে, ওগো আমার চাচা আমির হামজা, আপনি একটু মনটাকে নরম করুন। আমার মনে হয় উমর আমাকে মারার জন্য আসতেছে না, মনে হয় আমি যে দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কি করে নিয়েছে? কবুল করে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। উমর দাঙ্গা তলোয়ার নিয়ে আসলাম। আসার পরে মুহাম্মদের সামনে তলোয়ারটা রাখলো। রাখার পরে মুহাম্মদকে বলতেছ, মুহাম্মদ আমাকে আপনার পবিত্র জবানে কালিমাটা পড়ায়া দেন। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কালিমা গ্রহণ করে ফেলেছে। এরপর বলতেছে, মুহাম্মদ আপনি যে কোরআনের দাওয়াত দিচ্ছেন, যে কালিমার দাওয়াত দিচ্ছেন, এটা কি সত্য ধর্ম? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অবশ্যই এটা সত্য ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটি হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটি হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এটা বলার পর বলতেছে, তাহলে আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়া লাগবে না, আমি উমর ইসলামের কালিমা গ্রহণ করে ফেলেছি, আজকে থেকে কোরআনের দাওয়াত তোমার থেকে দিতে হবে প্রকাশ্যে। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর একটু থামো, এত উত্তেজিত হলে হবে না, মক্কার দাওয়াতটা গোপনে দিতে হবে। মক্কার দাওয়াত কি দিতে হবে? গোপনে দিতে হবে। এই কোরআনের দাওয়াত আমরা প্রকাশ্যে দেব মদিনায়। কন্যা সুবহানাল্লাহ। এটা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, উমর বলতেছে, আমাদেরকে তাহলে একটা স্লোগান দেওয়ার জন্য সুযোগ দেন, আমরা এখান থেকে একটা তাকবীর দিয়ে আমরা ওই মক্কার চত্বরে গিয়ে আমরা এটা শেষ করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে আমরা কাফেরদেরকে জানিয়ে দিয়ে আমি উমর আর কাফের নাই, আমি ইসলামের সুশীতল ছায়া সরে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে তারা 11 জন, হাদিসের এবার আসছে তারা 11 জন লোক ছিল। কয়জন? 11 জন। সামনে 6 জন, পিছনে 5 জনকে দিয়ে তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কাবায় যখন সাবার দিকে যখন যাচ্ছিল, সাফা মারওয়া পাহাড়ের পাদদেশ থেকে, তখন আবু জেহেল আর অন্যান্য যারা কাফের নেতারা ছিল তারা সবাই বের হয়ে গিয়েছে। স্লোগানের আওয়াজ শুনে দেখে যাচ্ছে উমর সামনে, মুহাম্মদের সামনে কে? উমর। উমরকে দেখে আবু জেহেল পর্যন্ত ভয় পেয়ে পিছনে পালিয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তখন আবু জেহেল চিন্তা করছে, উমর এখানে ঢুকে গিয়েছে কিভাবে? তারাও তো হতাশ হয়ে গিয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া করেছিলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে, ও নবী তোমাকে আমি এমন এমন কিছু সুসংবাদ দেব, তুমি মনটা খারাপ করিও না, এগুলা পেয়ে তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদের মনটা কি খারাপ থাকার কথা? এখন খারাপ থাকার কথা। আগে যে খারাপ ছিল ওহি না আসার কারণে তিনি যে মনটা খারাপ হয়ে গিয়েছে, আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে আমি এমন এমন কিছু সুসংবাদ দেব যেটা পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন, আর মনের মধ্যে দুঃখ
থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। সময় তো আবার হয়ে গিয়েছে, বলতে গেলে আরো রেফারেন্স দেওয়া যায়। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা থেকে তাইফে গেলেন কালিমা দাওয়াত দেওয়ার জন্য। কোথায় গেলেন? তাইফে গেলেন। 80 কিলোমিটার দূরে। যারা উমরা হজ করতে গিয়েছেন আপনারা অবশ্যই জানবেন, মক্কা থেকে তাইফের মাঠ হলো 80 কিলোমিটার দূরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেল কালিমা দাওয়াত নিয়ে। কাফেরের বাচ্চারা তারা কি করে নাই? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। কন্না নাউযু বিল্লাহ। তার মনটা আবারও খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি মন খারাপ করবেন না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ যখন আদায় করতেছিলেন, তখন দুই একজন মুসল্লি ছিল। নামাজ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও জিবরাইল যাও, আমার মুহাম্মদের মনটা খারাপ হয়ে গিয়েছে। কাফেরের বাচ্চারা যদি ইসলামের কালিমা গ্রহণ নাও করে, তারা যদি এই ইসলামের সুজল ছায়ায় নাও আসে, আল্লাহ রাব্বুল আলামিন একদল অদৃশ্য জাতি জিন জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজের তেলাওয়াত শুনে তাদেরকে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ আপনি মন খারাপ করিয়েন না। যদি কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ নাও করে, আমি একদল অদৃশ্য জাতি জিন জাতিকে কালিমা পড়ে আমি কি করে দিয়েছি? মুসলমান বানিয়ে দিয়েছি। এইভাবে অসংখ্য ঘটনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা দেখায়া তার মনটা মুহূর্তের মধ্যে ভালো করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো বলেছি, আমি সূরা দোহা মাত্র 7টা আয়াতের তরজমা এবং বিশ্লেষণ করেছি। আরো 11 থেকে 4 গেলে আর কত? 11 থেকে 4 চলে গেলে আর কত? 7টা আয়াতের তাফসীর আমি আগামী সপ্তাহে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।